إنا نعطينا না হবে إنا না। ইন্না আ'তাইনা। إنا أعطينا গুণনা করো, অজেব إنا গুণনা। অজেব গুণনা বাদ যাচ্ছে। ইন্না। أعطينا আর বলো। إني এটা আবার বলো, أنا আফিয়া, এটা আবার বলো। প্রথমটা আবার বলো। إنا إنا أعطينا না, এত অল্প টান দিলে হবে? তিন আলিফ টান না এখানে, এক আলিফের মতো দিলে তো হবে না। إنا أعطينا হ্যাঁ, এটা তুমি কম দিতে পারো, এক আলিফ, হ্যাঁ, শেষেরটা। তো এটা বেশি দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি। এটা একটু বলে রাখা ভালো। তোমাদের বলা হয়েছে কিনা আমার স্মরণে নাই। যে অনেক সময় আমরা মোসাব্বয়ে পড়ে যাই যে এক আলিফ টান মানে কতটুকু টানবো, তিন আলিফ মানে কতটুকু টানবো, বা চার আলিফ মানে কতটুকু টানবো, এরকম একটা জড়তা আমাদের ভিতরে চলে আসে। তো সেক্ষেত্রে দুইটা হরকত পড়তে যতটুকু সময় প্রয়োজন হয়, যেমন আমি যদি বলি বা জবর বা, বা জবর বা, বা বা, এটুকু কথা বলতে আমার বলছিলে যতটুকু সময় লাগে ওটাই হচ্ছে এক আলিফ। এখন দুই আলিফ এটা কোনো একবার মাদ হয় না, ঠিক আছে? মাদ হয় হচ্ছে হয় এক আলিফ, অথবা তিন আলিফ, অথবা চার আলিফ। এর বাইরে কোনো মাদ নাই। দুই আলিফ বলে কোনো মাদ হয় না। তাহলে এক আলিফ যদি আমাদের দুইটা হরফ হয়, হ্যাঁ, তাহলে আমরা যখন তিন আলিফ টানবো তখন কয়টা হবে আফিয়া? 18 ছয়টা। ছয়টা হরকত বলতে আমাদের যতটুকু সময় লাগে ওইটা হচ্ছে তিন আলিফ। তাহলে বলে দেখো, বা জবর বা, 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 বা জবর বা। এখন একবারে যদি বলি বা বা, বা বা, বা বা, এটুকু সময় আমাদের কি করতে হবে? টানতে হবে। এখন যদি বলি চার আলিফ, তাহলে ওতে আর দুইটা হরকত যোগ করতে হবে। কয়টা কয়টা হরকত হবে তখন? আটটা, তাই না? এভাবে করে মনে রাখতে পারি। আবার অনেকে বলে থাকেন যে হচ্ছে একটা আঙ্গুল সোজা রেখে ধীর গতিতে নিচে নামাতে যতটুকু সময় লাগে ওটা হচ্ছে এক আলিফ। তবে এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা না। অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে আমি যেটা বললাম ওটাই। তো এটা মনে রাখবা। ঠিক আছে, পড়ো। বেকার ইন্না ইন্না আ'তাইনা ইন্নি আনা আনা টান দিও না, ইন্নি হ্যাঁ। ইন্নি আনা। আনা আনা আচ্ছা, আপাতত টান দিও না, এমনি পড়ো। আনা পড়ো, এটা একটু ব্যতিক্রম আছে, পরে শিখাবো। ইন্না আন ইন্না আনজালনাহু qalun qalun qalu inna ইন্না। inna qalu inna 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 anzalna হয় নাই? bima এর নাই, এত টান দেওয়ার দরকার নাই তো, এক আলিফ কম করে দাও। প্রথম যেটা বেশি সেটা বেশি দাও। ইন্না আনজারনা। এক আলিফ অল্প একটু টান দিলে হয়, বেশি দেওয়া লাগে না। inna anzalna ঝাল না, এটা জার জার। আনজারনা। anzalna আচ্ছা, তারপর? bima bima anzi bima anzila বিমা উনজিলা। উনজিলা। জ্যোতিষ bima unzila ku an ku anfusukum আং, ইকফা গুন্না, কু আং
আনফুসুকুম। আনফুসুকুম। ওটা বা না? হুম। রব্বি আ'লামু। আ'লামু। রব্বি আ'লামু। এই কথাটা পড়ো। আফিয়া, এখানে কি লেখা আছে? নিচের টাপু। হুম হুম, এটা। আমাদের বিদ্রোহ। বিদ্রোহ মানে কি? না না, বিশেষ দ্রষ্টব্য এটা, হ্যাঁ, সংক্ষেপে এভাবে লেখা হয়। মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুন মুনফাসিল। হ্যাঁ, এই কথাটা মনে রাখো। কারণ আলিফ তো এটা এক প্রকার, আমরা শুরুতে এটাকে কিন্তু হামজা তো আমরা জানতাম না, শুরুতে এটাকে আলিফ মনে করতাম, তাই না? তো এটা মনে রাখার সুবিধার্থে কথাটা লেখা, যে আলিফের শুরুতে হামজা আসলেই সেটা মুনফাসিল। আচ্ছা, বাদ আছেন কি? আয়শা আপু না? আয়শা আপু পড়ে। সংজ্ঞা পর পাবো। হ্যাঁ, অবশ্যই। তারপর পরের শব্দে হামজা আসিলে তাহলে মাদ্দে তাহাকে মুনফাসিল বলে। তাহাকে হ্যাঁ, মাদের হরফের পরের শব্দে, পরের শব্দের শুরুতে হামজা আসিলে আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইয়াকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন ইন্না আতাইনা, ইন্না ইন্না। আপু, ওই নুনের উপরে কি একটা জবর টবর কিছু আছে? ইন্না। আছে তো, হয় না? জবর আছে তো। কই? এই যে ইন্নি। ওটা না, পরেরটা পরেরটা। এখানে জের আছে আপু, জের। ইন্নি, নিচে জের আছে। ইন ইন্নি আনা আন্না আনঝালনাহু। ইন্না আনজালনাহু। ইন্না আং আনজালনাহু। قالوا إنا إنا أنزلنا আনজারনা। أنزلنا না না, ওটা জাল بما জাল। আনজারনা। أنزلنا بما أنزل قوا أنفسكم. তারপর শেষেরটা আরো বলেন। আছে। রব্বি রব্বি আ'লামু। আলামু। আচ্ছা, রব্বি মাশাআল্লাহ। আলামু। আচ্ছা ফুরা, আলামু। আপনাদের বাড়ির কাজ হচ্ছে মাধ্যমন ফাজিলটা আরো সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন। কালকে আমরা আরো কিছু উদাহরণের মধ্যে দিয়ে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে আপুরা? না হলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কি? না আপু, নাই। আপু, এই যে আচ্ছা, ঠিক আছে আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ইয়া ইয়া